আমাদের যে আগে সরকার ছিল তার আমলে আমরা এত ভয়াবহ রূপ দেখিনি। আগে তো আমরা রাস্তায় বেরোতে পারতাম, বাট এখন হচ্ছে আমরা মেয়েরা আমাদের মেয়ে হিসাবে জন্মগ্রহণ করে কলঙ্ক মনে হচ্ছে যে বাংলাদেশের মতো একটা জায়গায় মেয়ে হিসাবে কেন জন্মালাম। কেমন দেশে বাস করি আমরা যে আমাদের আইনের বাস্তবায়ন করতে আমাদের রাস্তায় নামতে হয়। তাহলে এই আইন আমাদের রেখে কি লাভ? আপনারা সংবিধান পরিবর্তন করে দিন। এই বাংলাদেশে যদি নারীদের কোনো সম্মান না থাকে, নারী নির্যাতন যদি আপনারা রোধ না করতে পারেন, তাহলে আপনারা এই বাংলাদেশকে নারী মুক্ত করে দেন। সকল নারীকে আপনারা ফাঁসি দেন, ধর্ষকদের ফাঁসি লাগবে না। আপনাদের যেখানে প্রমাণ থাকে, যেখানে প্রমাণ শিশু আসিয়া 8 বছরের আসিয়া হাসপাতালের বিছানায় শুয়ে এখনো কাতরাচ্ছে, সে মৃত্যুর সন্ধিক্ষণে আছে, সে বাঁচবে কি মরবে সেই নিশ্চয়তা নেই। আপনাদের আর কি প্রমাণ চাই? আপনাদের সেই ধর্ষকের শাস্তি কার্যকর করতে আপনাদের 180 দিন সময় লাগবে। আপনারা যদি শাস্তির প্রয়োগ না করতে পারেন, আপনারা যদি ব্যর্থ হন, তাহলে আপনারা পদত্যাগ করুন এবং জনতার হাতে ধর্ষককে ছেড়ে দিন। দেখুন জনতা তাকে বিচার করতে পারে কি পারে না। আপনাদের কাছে কি নারীদের কোনো মর্যাদা নেই? আপনারা কি মনে করেছেন, কি ভাবছেন নারীদের নিয়ে? প্রতিনিয়ত একের পর এক ধর্ষণের মতো ঘটনা প্রতিনিয়ত ঘটতে ঘটতে মাত্রাতিরিক্ত হয়ে গিয়েছে। আপনারা এখনো ঘুমিয়ে আছেন। আপনারা এখনো নারীদের সম্মান নিয়ে ছেলে খেলা শুরু করেছেন কেন? আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি আসলে এই ধর্ষকদের একই কাতারে পড়েন কিনা? আপনাদের ঘরে কি মা বোন নেই? দেখুন, আমরা আসলে কি বলবো, আপনারা যেটা মনে করছেন তেমন না। এই কর্মসূচি যদি খুব শীঘ্রই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করেন, তাহলে এই কর্মসূচি কঠোর থেকে কঠোর পর্যায়ে চলে যাবে। দরকার নেই কোনো বিচারের। সকল বাংলাদেশের সকল নারীরা রাস্তায় নেমে আসবে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে তারাই রাস্তায় নামবে এবং তারাই নিজেদেরকে নিরাপত্তা দিতে বাধ্য হবে। আসলে খুবই দুঃখের সাথে বলছি যে এত ছোট্ট একটি মেয়ে এখন হসপিটালে কাতরাচ্ছে। আমরা এখানে রাস্তায় এসে কর্মসূচি পালন করছি। একদিনে যেখানে 11টা 12টা 17টা ধর্ষণ হয়, সেখানে 6-7 মাস সময় দেওয়ার কোনো মানেই নেই। আমরা খুব দ্রুত ধর্ষকের বিচার চাচ্ছি। ধন্যবাদ। এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আমরা দেশে নানা রকম অশৃঙ্খলতা দেখেছি। একের পর এক দর্শন, খুন, ডাকাতি, রাহাজানি, চাঁদাবাজি সহ দেশে এক নৈরাজ্যকর অবস্থা। এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সেই সকল দায়ী অবশ্যই তাকে পদত্যাগ করতে হবে। তার সাথে এই দর্শকদের বিচার সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এবং পরবর্তীতে বাংলার মাটিতে যেন কোনো দর্শক আর সাহস না করে কোনো বোনের দিকে কোনো দৃষ্টিতে তাকাতে বা কোনো দর্শনের মতো খারাপ কাজ এই দেশে পরিচালনা করতে না পারে। তাই আমাদের 7 কলেজের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন থাকবে, দ্রুত সময়ের ভিতরে এই দর্শকদের ফাঁসির দাবি নিশ্চিত করুন এবং প্রকাশ্যে দর্শকদের ফাঁসির দাবি করতে হবে এবং সকলের সামনে দর্শকদের বিচার নিশ্চিত করতে হবে। তাহলে বাংলার ছাত্র জনতা কোনোভাবে তা মেনে নেবে না। এটা তো খুবই হাস্যকর। 90 দিনের একটা কমিটি গঠন হয়েছে। আলটিমেটলি এমন কমিটি গঠন হয়, বাট কোনো বাস্তবে কয়েকদিন পরে কমিটি বিলুপ্ত হয়ে যায়। বাট এর কোনো আমরা বাস্তবিক রূপ দেখি না। 90 দিন তো অনেক সময়, এতটা টাইম আমাদের দেওয়া উচিত না। আমরা চাই আমরা খুবই তাড়াতাড়ি 1 সপ্তাহের মধ্যে কার্যক্রম পালিত হোক। আমরা যে বাসা থেকে বের হয়েছি, আমরা তো এখানেই থাকি আজিমপুরে, তো আমরা একদম সেফ না। আমরা অনেক ভয়ে চলে আসতেছি। বাট এটা কেন? আমাদের যে আগে সরকার ছিল তার আমলে আমরা এত ভয়াবহ রূপ দেখিনি। তো এখানে প্রত্যেক দিন 2টা-3টা ধর্ষণের কেস দেখতেছি। তো আমরা খুবই নারী হিসেবে খুবই লজ্জিত এবং কলঙ্কিত। আমরা আগেও দেখেছি যে ধর্ষণের প্রতিবাদ হচ্ছে, কমিটি গঠন হচ্ছে, তারপরে হচ্ছে অনেক সরকারে অনেক দায়িত্ব পালন করছে, বাট এর হচ্ছে বাস্তবিক রূপ আমরা কোনোদিন পাইনি। তো আমাদের এই জন্যই আমরা শুধু আসিয়া না, প্রত্যেকটা নারীর জন্য আমাদের এই রাস্তায় নামা, যে এই ধর্ষকের এত ভয়াবহ শাস্তি হবে যাতে কোনো ব্যক্তি নেক্সট টাইম ভয় কল্পনা না করে কোনো মেয়েদের দিকে তাকাতে। হ্যাঁ, আগে তো আমরা রাস্তায় বেরোতে পারতাম, বাট এখন হচ্ছে আমরা মেয়েরা আমাদের মেয়ে হিসাবে জন্মগ্রহণ করে কলঙ্ক মনে হচ্ছে যে বাংলাদেশের মতো একটা জায়গায় মেয়ে হিসাবে কেন জন্মালাম। আমাদের এখন এই একটাই প্রশ্ন।